আসসালামু আলাইকুম। ক্লাস 6-এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে লেসন 3-এর পার্ট A2 এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 7। আর আজকের যে লেসন সেটার ইনস্ট্রাকশনে বলছে ম্যাচ আ ওয়ার্ড ফ্রম কলাম A with a word in column B that has an opposite meaning। ম্যাচ মানে হচ্ছে মিলানো, অপোজিট মানে হচ্ছে বিপরীত, মিনিং মানে হচ্ছে অর্থ। অর্থাৎ কলাম এতে দেওয়া যে শব্দটা রয়েছে তার বিপরীত অর্থটা কলাম বিতে দেওয়া আছে। এখন তোমাদের কাজ হচ্ছে এই দুটোকে মিল করানো, অর্থাৎ কোনটার বিপরীত কোন শব্দটা হবে সেটাকে আমরা মিল করে বের করব। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেখানো হয়েছে। অর্থাৎ তোমরা কিভাবে এটা করতে পারো সেটা বোঝার সুবিধার্থে এই যে লং শব্দটার যে বিপরীত শব্দটা কলাম বিতে দেখতে পাচ্ছি শর্ট, হ্যাঁ, এই দুটো জিনিসকে মিল করে দেখালো। তো বাকিগুলো আমরা করব। তো দেখো প্রথমটা হচ্ছে সি অফ। হ্যাঁ, সি অফ মানে কি? সি অফ মানে হচ্ছে যখন আমরা কাউকে বিদায় জানাই তখন সেটাকে আমরা বলি সি অফ। যেমনটা সাজ্জাদ হচ্ছে মানে প্যাসেজের যে ক্যারেক্টারটা ছিল আমাদের এখানে, হ্যাঁ, তো এই যে সাজ্জাদ হচ্ছে তার বন্ধুকে সি অফ করতে এসেছিল, তাই না? অর্থাৎ বিদায় জানাতে এসেছিল। তো বিদায়ের বিপরীত শব্দটাকে আমরা বলতে পারি হচ্ছে রিসিভ। হ্যাঁ, তো তাহলে এই সি অফটা মিলবে হচ্ছে আমার রিসিভের সাথে। হ্যাঁ, রিসিভ মানে হচ্ছে কেউ কোথাও থেকে আসলো, আমি তাকে নিয়ে আসলাম সেখান থেকে, এটাকে আমরা বলি রিসিভ। আর যখন কেউ অন্য কোথাও যাবে আমরা তাকে বিদায় জানাই, সেটাকে আমরা ইংলিশে বলি হচ্ছে সি অফ। ওকে, এরপর হচ্ছে কোয়াইট। হ্যাঁ, কোয়াইট মানে হচ্ছে শান্ত, চুপচাপ, নিরিবিলি। হ্যাঁ, এটার বিপরীত শব্দ আমরা বলতে পারি হচ্ছে বিজি। হ্যাঁ, অর্থাৎ ব্যস্ত। এরপর হচ্ছে হ্যাভি। হ্যাভি মানে হচ্ছে ভারী এবং এটার বিপরীত শব্দ হচ্ছে লাইট। হ্যাঁ, লাইট মানে হচ্ছে হালকা আর হেভি মানে হচ্ছে ভারী। এবং লাস্ট ওয়ান যেটা সেটা হচ্ছে পিক আপ। হ্যাঁ, পিক আপের বিপরীত শব্দ হচ্ছে ড্রপ। পিক আপ মানে হচ্ছে তোলা, হ্যাঁ, আর ড্রপ মানে হচ্ছে নামিয়ে দেওয়া। এই তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এবার চলে যাচ্ছে আমাদের পরের পেজের A3-তে এবং সেখানে বলছে লুক অ্যাট দ্য পিকচার বিলো। বিলো মানে হচ্ছে নিচে, লুক মানে হচ্ছে তাকানো, অর্থাৎ নিচের ছবিটার দিকে তাকাও, এই ছবিটার কথা বলা হচ্ছে। টক অ্যাবাউট হোয়াট থিংস ইউ সি অ্যান্ড হোয়াট আর হ্যাপেনিং। টক মানে হচ্ছে বলা, অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কে, থিংস মানে হচ্ছে বিষয় বা বস্তু এরকম বলতে পারি, আর সি মানে হচ্ছে দেখা। অর্থাৎ তুমি কোন কোন জিনিস দেখতে পাচ্ছ সেটা সম্পর্কে বলো এবং সেখানে কি ঘটছে সেটা সম্পর্কেও বলার জন্য বলছে। তার মানে আমাদের কাজ হচ্ছে আমরা খুব ভালো করে ছবিটা খেয়াল করব এবং এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি বা এখানে কি ঘটছে সেই ব্যাপারটা আমরা একটু নিজেদের ভাষায় বর্ণনা করব। তো আমরা এখানে একটা রেল গাড়িকে দেখতে পাচ্ছি বা রেল স্টেশন দেখতে পাচ্ছি যেখানে অনেক মানুষের ভিড় এবং অনেকে হচ্ছে যে মাথায় করে জিনিসপত্র নিয়ে যাচ্ছে, প্রত্যেকে ব্যস্ত। আমরা একজন হকারকেও দেখতে পাচ্ছি। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা আমাদের আনসারে লিখে নিব। তো দেখো আনসারটা কেমন হবে। আমরা আনসারটা এভাবে দিতে পারি, দেখো যে ইন দ্য পিকচার অর্থাৎ ছবিতে আই ক্যান সি আ বিজি রেলওয়ে প্ল্যাটফর্ম। আমি একটা ব্যস্ত রেলওয়ে প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছি, অথবা প্ল্যাটফর্মের জায়গায় তোমরা চাইলে স্টেশন কথাটাও উল্লেখ করতে পারো। আ ট্রেন ইজ স্ট্যান্ডিং অ্যাট দ্য স্টেশন, অর্থাৎ স্টেশনে একটা ট্রেন দাঁড়িয়ে আছে। মেনি পিপল আর গেটিং অন অ্যান্ড অফ দ্য ট্রেন, অর্থাৎ অনেক লোক ট্রেন থেকে উঠছে এবং নামছে। হ্যাঁ, গেটিং অন মানে হচ্ছে উঠা আর গেটিং অফ মানে হচ্ছে নামা। তো অনেক লোক ট্রেনে কি করছে, উঠছে এবং নামছে। সাম পিপল আর ক্যারিং লাগেজ অন দেয়ার হেডস অ্যান্ড হ্যান্ডস, কিছু লোক তাদের মাথায় এবং হাতে লাগেজ বহন করছে। আ ম্যান ইজ পুশিং আ ট্রলি উইথ গুডস। গুডস মানে হচ্ছে পণ্য, হ্যাঁ, অর্থাৎ এবং পুশ মানে হচ্ছে ধাক্কা দেওয়া। তো একজন লোক হচ্ছে ট্রলিতে করে তার পণ্য ধাক্কা দিয়ে দিয়ে নিচ্ছে। ওই যে আমরা যে হকারটাকে দেখলাম আর কি, হ্যাঁ, উনার কথাই বলছে এবং চাইলে লাইনটা তোমরা স্কিপ করতে পারো। এরপর বলছে যে উইমেন অ্যান্ড চিলড্রেন আর অলসো প্রেজেন্ট অন দ্য প্ল্যাটফর্ম, এবং এই যে প্ল্যাটফর্ম সেখানে হচ্ছে মহিলাদের এবং বাচ্চাদের উপস্থিতিও দেখা যাচ্ছে। এভরিওয়ান সিমস বিজি। সিমস মানে হচ্ছে মনে হওয়া, অর্থাৎ প্রত্যেককে খুব ব্যস্ত মনে হচ্ছে। অ্যান্ড ইন আ হারি, এবং প্রত্যেকে কি আছে না তাড়াহুড়ার মধ্যে আছে। তো আমি যাদেরকে দেখতে পাচ্ছি তাদের সবাইকে মনে হচ্ছে কি তারা খুব তাড়াহুড়ার মধ্যে রয়েছে। এবার চলে যাচ্ছি পার্ট
A4 এবং সেখানে বলছে সাপোজ মানে মনে করো ইউ ওয়েন্ট টু ওয়ান অফ দ্য প্লেসেস লিস্টেড বিলো মানে হচ্ছে নিচে, অর্থাৎ নিচের যেসব জায়গাগুলোর তালিকা দেওয়া আছে সেগুলোর মধ্যে যে কোনো একটাতে তুমি গিয়েছো বলে মনে করো। ডেসক্রাইব হোয়াট ইউ স, ডেসক্রাইব মানে হচ্ছে বর্ণনা করা, অর্থাৎ তুমি কি কি দেখেছিলে সেগুলো বর্ণনা করো। হোয়াট ওয়্যার হ্যাপেনিং, কী কী ঘটেছিল সেখানে সেটারও বর্ণনা দিবে। অ্যান্ড হোয়াট ইউ ডিড দেয়ার, এবং তুমি নিজে সেখানে কি করেছিলে সেটাও লিখবে। অর্থাৎ তুমি এই যে আমরা নিচে 3টা জায়গার নাম দেখতে পাচ্ছি, একটা হচ্ছে শপিং প্লেস, হ্যাঁ, অর্থাৎ যেখানে আমরা সবাই কেনাকাটা করতে যাই। তারপর রয়েছে হচ্ছে বাস স্টেশন, হ্যাঁ, এটাতেও আমরা সবাই যাই। এরপর রয়েছে হচ্ছে ফেয়ার মানে একটা মেলা, সেটা যে কোনো ধরনের মেলাই হতে পারে। তো তোমরা এই যে নিচে 3টা জায়গার নাম দেওয়া আছে এটার মধ্যে থেকে যে কোনো একটার বর্ণনা দিবে, অর্থাৎ সেই জায়গাতে গিয়ে তুমি কি কি দেখেছিলা, সেখানে কি কি ঘটলো এবং তুমি নিজে সেখানে কি করেছো, এই 3টা বিষয় নিয়ে তুমি বর্ণনা করে বলবে। তো আমি এখানে তোমাদেরকে শপিং প্লেস এবং বাস স্টেশন দুটোর বর্ণনাই দিয়ে দিচ্ছি, তোমাদের যার যেটা পছন্দ হবে তোমরা কিন্তু সেটাই লিখবা। তো আমরা কম বেশি সবাই কিন্তু শপিং করতে যাই, তো সেক্ষেত্রে আমরা যেটা দেখি যে এই জায়গাগুলোতে খুব বেশি ব্যস্ততা থাকে এবং আমাদের যে দোকানপাটগুলো এগুলো খুব সুন্দর করে সাজানো থাকে, লোকজন এদিক ওদিক ঘোরাঘুরি করে তারা বিভিন্ন কিছু কেনাকাটা করে। এবং আরেকটা কমন জিনিস হচ্ছে যে কোনো দোকানদার কিন্তু কাস্টমারদের দেখা মাত্রই ডাকে বা আমন্ত্রণ জানায়, এবং সেখানে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে একটা বার্গেনিং বা দর কষাকষি হয়ে থাকে, হ্যাঁ। এবং তোমাদের মতো যারা বাচ্চারা আছো তারা কিন্তু দেখা গেল যে বাবা মায়ের সাথে কেনাকাটা করতে যাও ঠিকই, কিন্তু হয়তো বা তোমরা একটা আইসক্রিম খাও বা কেউ চিপস খায় বা পছন্দের যে কোনো একটা খাবার খায়। তো এই জিনিসগুলা যেগুলো আমরা আসলেই আমাদের প্রাত্যহিক জীবনে দেখে থাকি, এই জিনিসগুলাকে আমরা একটু নিজের ভাষায় বর্ণনা করব। তো দেখো জিনিসটা এইভাবে লিখতে পারো তোমরা যে আই ওয়েন্ট টু আ শপিং প্লেস লাস্ট ইভিনিং, অর্থাৎ গত সন্ধ্যায় অর্থাৎ বা গতকালকের সন্ধ্যায় আমি একটা শপিংয়ের জায়গায় গিয়েছিলাম বা কেনাকাটা করতে গিয়েছিলাম। ইট ওয়াজ ভেরি বিজি, হ্যাঁ, এটা খুবই ব্যস্ত ছিল। আই স মেনি শপস ডেকোরেটেড উইথ কালারফুল লাইটস, আমি দেখেছিলাম যে অনেকগুলা দোকান কালারফুল বা রঙিন লাইট দিয়ে সাজানো হয়েছিল। ডেকোরেট মানে হচ্ছে সাজানো, কালারফুল মানে হচ্ছে রঙিন। পিপল ওয়্যার মুভিং হেয়ার অ্যান্ড দেয়ার, লোকজন এদিক ওদিক ঘোরাঘুরি করছে। হেয়ার অ্যান্ড দেয়ার মানে হচ্ছে এদিক ওদিক। বাইং ডিফারেন্ট কাইন্ডস অফ থিংস, তারা বিভিন্ন ধরনের জিনিসপত্র কেনাকাটা করছে। শপকিপার্স ওয়্যার কলিং কাস্টমার্স, দোকানদাররা কাস্টমারদেরকে ডাকাডাকি করছে। অ্যান্ড বার্গেনিং ওয়াজ গোয়িং অন এভরিওয়্যার মানে হচ্ছে সব জায়গায়, এবং সব জায়গায় কী চলছে, দর কষাকষি চলছে। বার্গেনিং মানে হচ্ছে দর কষাকষি। চিলড্রেন ওয়্যার এনজয়িং আইসক্রিম অ্যান্ড টয়েস, বাচ্চারা আইসক্রিম এবং খেলনা নিয়ে উপভোগ করছে। এবার এই যে আমরা এতক্ষণ ধরে অন্যদের জিনিসের বর্ণনা দিলাম, এখন আমি নিজে কি করলাম সেখানে সেটারও বর্ণনা দিব। দেখো এখানে বলছি যে I went there to buy some clothes and daily necessities, আমি সেখানে গিয়েছিলাম কিছু জামা কেনার জন্য এবং আমার প্রয়োজনীয় কিছু জিনিস কেনার জন্য। অর্থাৎ আমি দুটো কাজে গিয়েছি, একটা হচ্ছে আমার কিছু পোশাক কেনার জন্য এবং সেই সাথে আমার প্রয়োজনীয় বা দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এরকম কিছু কেনার জন্য। আফটার ভিজিটিং সেভারাল শপস, সেভারাল মানে হচ্ছে বিভিন্ন, অর্থাৎ বিভিন্ন দোকানে ঘোরার পর আই বট আ শার্ট, আমি একটা শার্ট কিনেছি। দেন আই রিটার্নড হোম, তারপর হচ্ছে আমি কি করলাম, বাসায় ফিরে আসলাম। ঠিক আছে, তো এখন এই যে আমি আমার মতো করে সাজিয়ে লিখলাম, তোমরা চাইলে এখান থেকে আরও শর্টকাটেও লিখতে পারো। যেমন ধরো হচ্ছে আই ওয়েন্ট দেয়ার টু বাই সাম ক্লথস, এইটুকু লিখলেও কিন্তু তোমার আনসারটা হয়ে যাবে। ডেইলি নেসেসিটিস কথাটা লিখলেও হবে, না লিখলেও চলবে। যারা একটু সুন্দর করে লিখতে চাও তারা অবশ্যই বাড়িয়ে লিখবা। ঠিক আছে, এর পরের অংশে আমি লিখেছি হচ্ছে একটা বাস স্টেশনে গিয়ে তোমরা কি কি দেখো এবং তোমরা নিজেরা কি করো সেই ব্যাপারটা নিয়ে। দেখো সেখানকার আনসারটা এরকম হতে পারে। তো বাস স্টেশনের ক্ষেত্রে আমি লিখেছি এরকম যে আই ওয়েন্ট টু আ বাস স্টেশন লাস্ট উইক, অর্থাৎ গত সপ্তাহে আমি একটা বাস স্টেশনে গিয়েছিলাম। ইট ওয়াজ ভেরি ক্রাউডেড অ্যান্ড নয়েজি, এটা ছিল খুবই কোলাহলপূর্ণ, হ্যাঁ, এবং ব্যস্ত। মেনি বাসেস ওয়্যার অ্যারাইভিং অ্যান্ড লিভিং দ্য স্টেশন, অনেক বাস স্টেশনে আসছে এবং স্টেশন ত্যাগ করছে।
প্যাসেঞ্জার্স ওয়্যার ওয়েটিং ইন লাইন্স টু বাই টিকিটস। প্যাসেঞ্জাররা বা যাত্রীরা লাইনে দাঁড়িয়ে টিকিট কিনছে। সাম পিপল ওয়্যার ক্যারিং ব্যাগস অ্যান্ড লাগেজ। কিছু লোক ব্যাগ এবং লাগেজ বহন করছে। টি সেলার্স ওয়্যার সেলিং টি অ্যান্ড স্ন্যাক্স। যে চা বিক্রেতারা হচ্ছে চা বিক্রি করছে এবং নাস্তা, বিভিন্ন রকমের নাস্তা অনেক সময় আমরা দেখে থাকি যে সাথে বিক্রি করে, সেটার কথা এখানে উল্লেখ করলাম। এরপর লিখেছি দেখো, আই বট আ টিকেট। আমি একটা টিকিট কিনেছিলাম। অ্যান্ড ওয়েটেড ফর মাই বাস। এবং আমার বাসের জন্য অপেক্ষা করছিলাম। ওয়েন দ্য বাস অ্যারাইভড। যখন বাস এসে পৌঁছালো। আই গট অন ইট। আমি এটাতে উঠলাম। অ্যান্ড ওয়েন্ট হোম। এবং বাড়ি গেলাম। তো দেখো, প্রথম অংশে হচ্ছে আমি লোকজন কি করেছে সেটার বর্ণনা দিয়েছি এবং পরের অংশে হচ্ছে আমি নিজে কি করেছি সেটার বর্ণনা দিয়েছি। তো এই হচ্ছে আমাদের টোটাল আলোচনা এবং এর মধ্য দিয়ে আমাদের লেসন 3টা পুরোপুরি শেষ হয়ে গেল এবং পরবর্তীতে আমি লেসন 4 থেকে তোমাদের সাথে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফেজ।